দেখভাল করছে দোহার বাংলাদেশ দূতাবাস। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশিদের ভিসা দেয়া বন্ধের কোনো ঘোষণা জানে না তারা। আবার যখন কনস্ট্রাকশনের কাজগুলো ব্যাপক হবে, মার্কেটগুলো যখন আরো আধুনিকায়ন হবে, হচ্ছে অনেক, এবং ধীরে ধীরে এই নিয়োগগুলো অনেক হতে থাকবে। আপাতত একটু কম হচ্ছে না একেবারেই, মানে আমি ধরে নিচ্ছি যে শতভাগের পরিবর্তে এখন হয়তো 60 বা 70% হচ্ছে এবং অনেক দূরে গিয়ে আসছে। হয়তো আগামী দিনগুলোতে, বছরের মধ্যেই হয়তো 100% নিয়োগগুলো সম্ভব হবে। পাশাপাশি কাতারে দক্ষ শ্রমিকের চাহিদা বরাবরই থাকবে জানিয়ে সেই শ্রমবাজারে কিভাবে শক্ত অবস্থান নিতে পারে বাংলাদেশ, সেই ভাবনার কথাও বলেন রাষ্ট্রদূত। বাংলাদেশ থেকে যে অদক্ষ শ্রমিকগুলো এখানে আসার পরপরই আমরা যাতে তাদেরকে প্রশিক্ষণ দিতে পারি, বিশেষত ভাষার ক্ষেত্রে, টেকনোলজির ক্ষেত্রে, কম্পিউটিং এর ক্ষেত্রে এবং অন্যান্য যে সফটওয়্যার, এআই, এই সমস্ত বিষয়ে যদি আমরা প্রাথমিক ধারণাটাও তাদেরকে আমরা দিতে পারি, সেক্ষেত্রে এই শ্রমিকগুলো ভালো বেতনে চাকরি করতে পারবে। সেই 1976 সাল থেকে কাতারে সুনামের সাথে কাজ করছে বাংলাদেশিরা। 2022 সালের বিশ্বকাপকে কেন্দ্র করে কাতারে যে বিপুল পরিমাণ শ্রমশক্তির দরকার ছিল, সেটি খুব স্বাভাবিকভাবেই এখন আর নেই। কিন্তু এখনো দেশটিতে কর্মক্ষম দক্ষ শ্রমিকের ব্যাপক চাহিদা, আর সেই বাজার দখল করতে হলে যথাযথ প্রশিক্ষণ দিয়ে শ্রমিক পাঠাতে হবে এ দেশটিতে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, দোহা, কাতার। চোখের জলে প্রিয়জনের মরদেহ বুঝে নিল মিরপুরের রূপনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের স্বজনরা। রাতে ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে একে একে বুঝে দেয়া হয় 14 জনের মরদেহ। তবে আরো 2 জনের মরদেহ এখনো সেখানে আছে। এর আগে ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয় নিহতদের পরিচয়। তাদের দাফনের জন্য পরিবার প্রতি 25,000 টাকা দিয়েছে সরকার। গত 14 অক্টোবর মিরপুরের রূপনগর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হন 16 জন। তাদের মরদেহ শনাক্তে ময়নাতদন্ত ও ডিএনএর নমুনা সংগ্রহ করে সিআইডির ফরেনসিক বিভাগ। রোববার রাতে কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানার ওই আগুনে নিহতদের মরদেহ হস্তান্তর করে কর্তৃপক্ষ। এ সময় ঢাকা মেডিকেল মর্গে তৈরি হয় শোকাবহ পরিবেশের। প্রিয়জনের মরদেহ গ্রহণের সময় কান্নায় ভেঙে পড়েন অনেকে। আমি এতটুকু শাস্তি আবেদন করব যে আমার বোন তো মরে গেছে, আমি তো আমার বোনকে পাবো না কোনোদিন আর। 14 দিন মাত্র আমার বোন ডিউটি করে মরে গেছে। তার চোখে অনেক স্বপ্ন ছিল, তার মধ্যে মরার সময় সে নিশ্চয়ই এটাও বলছে যে গেড়ে যে তালা মেরে দিছে তার বিচার জন খোদা করে। এই প্রথম মান্থে ঢুকছে, এই প্রথম মান্থ তার, এবং যেদিন গেছে, যেদিন দুর্ঘটনা ঘটে এদিন তার লাস্ট ডে ছিল এবং স্যালারি ডে ছিল, সেদিন যায় দুর্ঘটনা। এদিকে মরদেহ দাফনের জন্য ভুক্তভোগী